সিএসকের বিরুদ্ধে কেকেআরের এই হারটা শুধুমাত্র তাদের ডিমোটিভেট করলো না, বরং প্লে অফের রেস থেকে অনেকটাই পিছিয়ে দিল। তো বন্ধু, আজকের এই স্পেশাল ভিডিওতে আমি রাকেশ তোমাদের জানাবো কালকের কেকেআর ভার্সেস সিএসকের ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইট সহ সিএসকের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ হারার কারণ। তো দেখো পুরো ভিডিও, মন চাইলে করো লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস, ম্যাচ শুরু হয় টসের মধ্য দিয়ে, যেখানে আবারও কার্তিক টসে হেরে ম্যাচের অনেক আগেই হারের ইঙ্গিত দিয়ে দেয়। তো এভাবে আবার লিন নারিন জুটি দিয়ে কেকেআরের শুরুটা এমন হয়েছিল যেন তারা খুব সহজেই ওই ম্যাচে 200+ রানের টার্গেট সিএসকে দিয়ে দিতে পারত। কিন্তু সব কিছুই চুরমার হয়ে যায় যখন সিএসকের হয়ে বল করতে আসেন ইমরান তাহির। কেননা তিনি একাই একটা ওভারে লিন, রানা, উত্থাপা ও রাসেলকে আউট করে কেকেআরের মেরুদণ্ডটাই ভেঙে দেয়। তাই কেকেআরের 200 রানের জায়গায় মাত্র 161 রানের লক্ষ্য দিতে সক্ষম হয় সিএসকে। কেকেআরের এই ইনিংসে দেখার মতো একটাই ছিল, সেটা হলো লিনার বিধ্বংসী ব্যাটিং, যেখানে তিনি মাত্র 51 বলে 81 রান করেন 160 স্ট্রাইক রেট নিয়ে, যাতে ছক্কা ছিল 6টি ও 4 ছিল 7টি। আর কেকেআরের এই লক্ষ্যকে সিএসকে তাড়া করতে নেমে 5 উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয়। যদিও সিএসকের এই জয়টা অতটা সহজ ছিল না। তো এবার সিএসকের বিরুদ্ধে এভাবে কেকেআরের হারের কারণ হিসেবে বললে নাম্বার 1 কারণ আইপিএলের ইতিহাসে কার্তিকের সবথেকে খারাপ ক্যাপ্টেন্সি। ছোট টার্গেটকে ডিফেন্ড করতে গিয়ে কতটা অ্যাটাকিং ফিল্ড প্লেসমেন্ট করতে হয় সেটা তো দূরের কথা, কোন ব্যাটসম্যান ও বোলারকে কখন নামাবেন সেটুকুই ঠিক করতে পারেনি কার্তিক। আমি বলছি শুভমান গিলের কথা। আরে সবাই জানে গিল ওপেনিংয়ে নাই হোক, নাম্বার 3 অথবা নাম্বার 4-এ নামলে অত্যন্ত পক্ষে 50+ স্কোর করে দিত টিমকে। তো সেখানে কার্তিক কেন তা বোঝার চেষ্টা করেনি। আর যখন দেখা যাচ্ছে মাঠে ভালো পেস বোলিংয়ের চেয়ে স্পিন কার্যকর হচ্ছে, সেখানে কেন কুলদীপের ওভার বাঁচিয়ে চোটপ্রাপ্ত রাসেলকে দিয়ে বোলিং করানো হচ্ছে, তা কার্তিক ছাড়া আর কেউই বলতে পারবে না। নাম্বার 2 কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রথমে ছিল বোলিং সমস্যা, এখন ব্যাটসম্যানদেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে কেকেআর টিমে। সিএসকের বিরুদ্ধে প্রথম থেকেই অ্যাটাকিং মনোভাব নিয়ে খেলবেন বলে ভেবেছিলেন কেকেআর ব্যাটসম্যানরা, কিন্তু সেখানে তাহির এতটা রণংদেহীর রূপ ধারণ করেছিলেন ও 2টো উইকেট অলরেডি নিয়েছিলেন, সেখানে তারপরেও তাকে ডিফেন্স করার থেকে কেন তাকে অ্যাটাক করতে গেলেন নীল নারিন ও নিজেদের উইকেট খুইয়ে ফেললেন তা বোঝা যাচ্ছে না, যেখানে হয়তো আর 20টা রান কেকেআরকে জয়ের মুখ দেখাতে পারত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুনি। ভালো লাগলে করো লাইক ও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।